তুমি বড় হয়ে কি হতে চাও? ছোটবেলা থেকে আমার ডক্টর হওয়ার অনেক ইচ্ছা অ্যান্ড আরেকটা ড্রিম ছিল বিদেশে পড়াশোনা করার। সো আমি প্ল্যান করি আমি এমবিবিএস ডিগ্রিটা বাংলাদেশ থেকে নিয়ে দেন আমি ফার্দার স্টাডিজ অ্যান্ড মেডিকেল প্র্যাকটিসের জন্য বাহিরে যাব। সো সেই অনুযায়ী আমি আর্ম ফোর্সেস মেডিকেল কলেজে ভর্তি হই এবং সেকেন্ড ইয়ার পর্যন্ত আমার পড়াশোনা এখানে চালিয়ে যাই। কিন্তু অ্যাট সাম পয়েন্ট আমার মনে হয়েছে বাংলাদেশের এমবিবিএস ডিগ্রিটা তো ইন্টারন্যাশনালি রেকগনাইজড না। সো আমি এখান থেকে ডিগ্রি নিয়ে যদি ইউকে যেতে চাই আমার জন্য বিষয়টা অনেক বেশি কমপ্লিকেটেড অ্যান্ড কম্পিটিটিভ হয়ে যাবে। সো আমার ওই জন্য মনে হলো আমি যদি ইউকে থেকে এমবিবিএস ডিগ্রিটা নিতে পারি দেন আমার জন্য ইউকেতে সেটেল হওয়া প্লাস ওখানে প্লেসমেন্ট পাওয়া সব কিছু অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। সো সব কিছু ভেবে আমি ফাইনালি ডিসাইড করলাম যে আমি পুরো স্টাডিজটাই বাহির থেকে করব। অ্যান্ড আমার একটা রিলেটিভ আমাকে AHZকে রেফার করলো। আমি AHZের সাথে কনসাল্ট করে আমার অনেকগুলো ইউনিভার্সিটিস এক্সপ্লোর করে ফাইনালি আমি আমার পছন্দের ইউনিভার্সিটিটা চুজ করেছি। কোথায় পড়বো ওটা যখন চিন্তা করছিলাম তখন মনে হলো ইউকেটাই বেস্ট অপশান হবে আমার জন্য, অ্যাজ আমাদের বাংলাদেশের এডুকেশন কারিকুলামের সাথে ব্রিটিশ কারিকুলামের অনেকটাই ম্যাচ আছে ইন কেস অফ মেডিসিন। সো ওই চিন্তা করে মনে হলো ইউকে পড়াটাই আমার জন্য বেস্ট অপশন। আইএলটিএস স্কোরটার কারণে আমার ফার্স্ট টাইম কন্ডিশনাল লেটার এসেছিল, যেটা পরে আমার কাউন্সিলের কথা বলার জন্য দেন আমি আমার আনকন্ডিশনাল লেটারটা পাই। সো মাই প্ল্যান ইজ আমি সেন্ট জর্জ ইউনিভার্সিটি থেকে 5 ইয়ার্স মেডিকেল ট্র্যাক প্রোগ্রাম সেটা শেষ করে আমি একটা ইউকের কোনো একটা হসপিটালে রেসিডেন্সি করে দেন ওই হসপিটালের স্পেশালাইজড ফিজিশিয়ান হিসেবে কাজ করব। সুন আই বি ফ্লাইং টু ইউকে অ্যান্ড এই ভিডিওটা যখন পাবলিশ হবে আমি বেবি ইউকেতেই থাকবো। সব কিছু মিলিয়ে আমি আমার ফিউচার একাডেমিক জার্নি নিয়ে অনেক বেশি এক্সাইটেড অ্যান্ড অনেক বেশি হোপফুল। All thanks to AHZ supportive team. Thank you for supporting me all the way.